যে কোনো মানুষ যত ধনী হোক 15 লাখ টাকা দিয়ে ছাগলকে নিয়ে জবাব দিতে হবে, টেন্ডেন্সি আমার ভেতরে নেই। ও যে চাকরি করে যত টাকা বেতন হোক, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত চাকরি করলে ওই সাহস করতো না যদি শুধু বেতনের টাকা দিয়ে 15 লাখ টাকা দিয়ে কোরবানি দেওয়া হয়। যে জবাবদিহিমূলক আচরণ আমরা পাচ্ছি না, এটা দরকার খুব বেশি। আর এটার জন্য আমার চোখ বন্ধের পরে যার একটা জীবন আছে, এইটার সম্ভাবনা 100 ভাগ সামনে নিয়ে আসা লাগবে। আল্লাহ পাক ওই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট পরিষ্কার ভাবে তুলে ধরার জন্য বারবার কোরআনের বহু জায়গায় আমি তাকিদ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামতের ময়দানে তোমার আমলনামা, তোমার এই কিতাবটা, তোমার এই রেকর্ড, তোমার যে গাইড বুক তুমি সামনে নিয়ে আসতেছো 50, 60, 70 বছরে, এইটাই তোমার সামনে দিয়ে বলা হবে, পড়ো, ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার এই যে আমলনামা কিতাব যাই বলে, রেকর্ড পড়ে দেখো যে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তার হিসাব করার জন্য কাউকে আর জিজ্ঞাসা করা লাগবে না। আল্লাহ এবং পৃথিবীর মানুষের এই যে বিচার ফায়সালা করার নিয়মটা পার্থক্য এখানে। আমরা আদালতে গেলে আমাকে আদালতে জজ সাহেব বা বিচারপতি উনি জিজ্ঞাসা করে যে এই অপরাধ যে আপনার নামে সরকার দিয়েছে বা প্রশাসন দিয়েছে বা অমকে দিয়েছে, এটা কি আপনি করেছেন? আমি যদি অস্বীকার করি তাহলে কিন্তু বিচার আর করতে পারবেন, যদি সাক্ষী ওইভাবে না পায়। যদি এখন সিস্টেম অনেক পাল্টিয়ে গেছে, সাক্ষীও লাগে না, কিছুই লাগবে না, যার যা মন চাচ্ছে তাই তা করে দিচ্ছে। আল্লাহর বিচারের সিস্টেমটা এরকম, উনি কোনো অপরাধীকে অপরাধের জন্য জিজ্ঞাসা করবেন না কি আমাকে তুই এই অপরাধ করেছিস, প্রশ্ন আসতে পারে, বিচার করবেন কি দিয়ে? তাহলে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি অপরাধীকে তার অপরাধের চিত্রগুলো এই 3.5 হাত বদের ভেতরে আমি আল্লাহ ভাসিয়ে দেবো। সূরা রহমানের ভেতরে আছে। মুজরিম যারা, পাপিষ্ঠ যারা, এই মানুষগুলো তাদের শরীরের ভেতরে অপরাধের চিহ্ন আল্লাহ ভাসিয়ে তুলবে। কোনো মানুষ যদি মানুষের সম্পদ আত্মসাৎ করে দুনিয়া, তাহলে এই জায়গায় লিখে দেবে যে আত্মসাৎ লাগে। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের যে কোরবানির কথা আমরা অনেকেই শুনেছি, আতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক, হে নবী আপনি আদম আলাইহিস সালামের সন্তানদের যে কোরবানির কাহিনী, এটা আপনার উম্মতকে আপনি তেলাওয়াত করে সঠিকভাবে কোরআন থেকে শোনান। প্রশ্ন আসতে পারে হাজার হাজার বছর আগের কথা, আমাদের শুনে লাভ নেই। জবাব হচ্ছে এটা শোনার মাধ্যমে আমরা যেন কিছু এখান থেকে নিতে পারি। কি নেওয়া যায়? ওনাদের জামানার শরীয়ত ছিল চাটিয়াল ময়দানে কোরবানির পশু জবাই করে রেখে আসি চলে আসে, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলত যদি লোকটার টাকা হালাল হয়। আর যার হারাম টাকা ও পুড়ে যেত না, ওই জায়গায় রেখে যেত, মানুষ বুঝতো যে আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন বাংলাদেশে থাকতো, কত মানুষ যে আমরা ধরা খাতাম, কারণ পড়ে থাকতো। আমির হামদারটাও যদি পড়ে থাকতো, কালকে থেকে আমার ওয়াজ বন্ধ হয়ে যেত না, পুরা 2 নাম্বার। এই জন্য ওই শরীয়ত তো যাকে এখন নেই, আমরা অনেকে বেঁচে গেছি, থাকলে কিন্তু সমস্যা ছিল না। কিয়ামতে আল্লাহর বিচারে আল্লাহ এইভাবে শাসাবেন যে কোনো অপরাধীকে এসে বলবে হামজা বল এটা করেছি, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। শরীরের ভেতরে এমন এমন চিহ্ন ভেসে উঠবে, মানুষ দেখলেই বুঝবে যে এ জেনাকারী, এ মানুষের সম্পদ আত্মসাৎ করে, এ মানুষের উপরে জুলুম করছে। কারণ দুনিয়ায় যারা জুলুম করবে, এই জুলুমগুলো তাদের চারিদিকে অন্ধকার হয়ে দেখা দেবে, নিজের শরীরের পশম পর্যন্ত দেখতে পাবে। আর আমার কোরআনে কারিমে 6666টি আয়াত পড়ার পর সবচাইতে বেশি ভয় লাগে আমার কাছে, সবচাইতে বেশি শঙ্কার সূরা শুআরার এই 42 নম্বর আয়াতটা। আমি মানুষটা ছোট বললাম, আমি আবার বলছি আমার এখন 32 বছর বয়স, কিন্তু বাস্তব অভিজ্ঞতা এখানে 70 বছর পার করেছেন, তার চাইতেও বেশি। 70 বছর আপনি এত জায়গায় এত ঘাটের পানি খাননি, আমি এই 32 বছরের যত ঘাটের পানি খেয়েছি।
সূরা শুআরার 42 সূরা 25 নম্বর পারায় আছে, 42 নম্বর আয়াতের প্রথম অংশটা এটা। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ইলা আখির আয়াত। আমি আল্লাহ মামলা দেব। কথার ওজন টের পাচ্ছে। আল্লাহ বলেন, আমি মামলা দায়ের করব, আমি অভিযোগ দেব কিয়ামতে, আমি কেস করব তাদের বিরুদ্ধে। ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। ইয়াজলিমুন এটা মজার, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নাস মানে মানুষ। হিন্দু মানুষ না? বলেন বলেন। খ্রিস্টান মানুষ না? পৃথিবীর যে কোনো ধর্মের লোকটা থাকতে পারে, কিন্তু মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদেরকে নাস বলা হয়। আল্লাহ এখানে ইয়াজলিমুন মুসলিমুন দেন, যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, অত্যাচার করে, তাদের অধিকার নষ্ট করে। আল্লাহ ইয়াজলিমুন নাস দিয়েছে। আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করে। এই আয়াত পড়ার পরে আমার যা বিশ্বাস আর বাংলাদেশ সম্পর্কে আমার যে লেখাপড়া বা ধারণা, বাস্তবতা যা দেখতে পাচ্ছি, এদেশের 100 জনের 98 জন আল্লাহর মামলার আসামি। বেশি করে ফেললাম না, কম হয়ে গেছে। ভাই, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমার পরিবারের উপরে জুলুম করছি, আমার সমাজের উপরে আমার জুলুম হচ্ছে, অথবা রাষ্ট্রের উপরে। আমার দ্বারা মানুষের সৃষ্টি জগতের অনেকের অধিকার নষ্ট হচ্ছে না হচ্ছে না? মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করে, তাদের অধিকার কেড়ে নেয়, তারা হামজার মামলার আসামি না। মামলার আসামি কার? আর আমরা জানি, বাদী যত বড় হয়, যত শক্তিশালী হয়, কেস তত কঠিন হয়। আমার মামলার বাদী যদি কোনো সলিমদ্দি থাকতো, আমার 3 বছর না 3 দিনও জেলে থাকা লাগতো, টাকা পয়সা দিয়ে বুঝিয়ে সুঝিয়ে বেরিয়ে চলে আসতো। মামলার বাদী যেহেতু রাষ্ট্র, কি টাকা খাবে? এখানে মামলার বাদী যার যত বড়, তার মামলাটা, কেসটা তত কঠিন হয়ে যায়। আমার মামলাটা কতবার তুলেছিল হাইকোর্টে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট। এখানে কমপক্ষে 30 থেকে 32 বার যাওয়া আসা করছি, এরপরও জামিন হয়। কারণ উপরে সিগন্যাল না পেলে জামিন হবে না, আপনি যতই যান। এটা যদি ইনামল থাকতে বাদী, ওর মতো গরিব মানুষকে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা দিয়ে বলতেন আমার ছেড়ে দাও, ও মামলা তুলে নিত, আমি বের হয়ে চলে আসতাম। আপনি এখান থেকে যেটা নিতে পারে, যদি সত্যি আল্লাহর মামলার আসামি হয়ে যান, আর আমরা আসামি হয়ে বসে আছে, আমরা দেখতে পাচ্ছি। বলেন তো, কিয়ামতের ময়দানে যিনি বিচারপতি, তিনি যদি মামলার বাদী হয়, কোনো উকিল পাওয়া যাবে? নবীজি আছে, নবীজি দাঁড়াবে কি করে? কারণ বিচারপতি আপনার বিরুদ্ধে। কথাগুলো ছোট ভাষায়, বাংলা ভাষায় বলছে, আপনার হৃদয়ে যদি গেঁথে যায়, এটা হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর মামলার আসামি যারা হয়ে আছে, এদের গুরুত্বপূর্ণ ক্ষতি হবে 2টা। 1 নম্বরে, আল্লাহর মামলার আসামি দুনিয়ায় যারাই আছে, এই মানুষগুলোকে যতদিন পর্যন্ত এই মানুষের শক্তি, সামর্থ্য, প্রভাব, প্রতিপত্তি থাকে, ততদিন ইতিহাস লেখা হয় না। ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে না পরে? হ্যাঁ, ইয়াজিদের ইতিহাস কিন্তু ওই সময় কেউ লেখেনি। কেউ লিখেছে? ইতিহাস লেখা হয়নি, হয়েছে আগে না পরে? পরে যখন ইতিহাস লিখেছে, তখন ইমাম হোসাইনের পক্ষে ওই সময় যারা কথা বলেছিল, তারা তো ইতিহাস লিখতে পারে না। ইতিহাস একদিন লেখা হবে বা হয়েছে। যখনই লেখা হবে ইতিহাস, তখন জালিম যারা, মানুষের অধিকার যারা নষ্ট করে, এদেরকে ঘৃণিত করে দেওয়া হয়। আপনি তাকান পৃথিবীর ইতিহাসের দিকে, ইয়াজিদের ইতিহাস শুনতে আপনি বোঝেন না? এই লোকটা বাদশা ছিল, কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল, কোরআন সংসদ যত কোরআন দিয়ে। শুধু একটা জায়গায় সমস্যা ছিল, রাষ্ট্রীয় মালামালের কোনো অডিট ছিল না, যার যা মন চাইতো তাই করতো, একটা ঝামেলা ছিল। বাকিটা আমি ওর পড়ে কোনো কিছু পাইনি। সংসদ চলেছে কোরআন দিয়ে, ওই ইমাম খতিব ছিল কেন্দ্রীয় মসজিদে। সেই লোকটার ইতিহাস লেখা হয়েছে ওই সময়, পরবর্তীতে লেখার সময় তারে এত ঘৃণিত, নিন্দিত করে দিয়েছে,
এখন যদি কোনো হিন্দুরে বলেন যে 10,000 টাকা দেবো ছেলের নাম পাল্টিয়ে ইয়াজিদ রাখো, তো যদিও ইয়াজিদকে বোঝে না তারপর বলবেন আমি রাখবো, কারণ ওটা নাম যত সুন্দর হোক, আমি নাম নাই নিলাম, এত সুন্দরী নাম, সুন্দর নাম যাই হোক, যদি জুলুম হয়ে যায় আপনার প্রতি, আপনি কিন্তু টার্গেট হামজার না, আপনি টার্গেট কার? আল্লাহর মামলার আসামি। এটা আল্লাহবাদী কেস। এই আয়াতটা আমি 19 সালে যখন আকিজ গ্রুপে ছিলাম, এই যে ঢাকাতে খতিব ছিলাম আকিজ গ্রুপে, ওই সময় এই আয়াতের ব্যাখ্যা করার পরে ওনার আকিজের বড় ছেলে যেটা ডক্টর মহিউদ্দিন, উনি নামাজের পরে আমাকে জড়িয়ে বলছিল যে এটা আশ্চর্য কথা, কোনো কিন্তু শুনি না যে আল্লাহ মামলা দেবে, আল্লাহবাদী কেস হয়, পুলিশের কাছে বাধা দিলে পুলিশবাদী কেস হয়। কথা বুঝতেছেন? আর এখানে কি বাদী কেস? তাহলে আমি যাদের দায়িত্বে আছি এদের উপরেও তো আচরণ ওইভাবে করা লাগবে, সংযত হওয়া লাগবে। আপনারও যদি মনের ভেতরে এরকম একটা কিছু লেগে যায়, আপনার জীবন পরিবর্তন হবে বাধ্য। কারণ কোরআন শরীফের আয়াত, এটা এই সোনার উপরে সোহাগা দিলে যেভাবে একেবারে গলে পানি হয়ে যায়, কোরআনের আয়াত আল্লাহ ওইভাবেই বানিয়েছেন, মানুষের অন্তরের উপরে এটা খুব প্রভাব ফেলে বেশি। এখন থেকে যদি একটু ভাবেন আমি আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাইনি তো, তাহলে আমার পক্ষে কোনো উকিল দাঁড়াবে না। আমার মামলা যতদিন ছিল, বহু বড় বড় উকিলকে আমার পরিবার ধরেছিল, কেউ রাজি ছিল না। ওরে বাবা, হামজা, আমি হামজা নাম শুনে অথচ আমার শরীরে চলে না, কিন্তু মামলা কেউ নিতে রাজি না। পরবর্তীতে বিধায় আল্লাহ সহজ করে দিয়েছে। কিয়ামতে আল্লাহর মামলার আসামি নবীজি দাঁড়াবে আপনার পক্ষে, আপনি মনে করে আছেন? কেউ দাঁড়াবে না। ওই জন্য আমল নামাটা পড়ার পরে যদি আপনার আফসোস হয় ওই সময় আফসোস করে কোনো লাভ হবে? দুনিয়ার ময়দানে আমরা সফল বলি তাদেরকে যারা বাড়ি বাড়ির মালিক হয়ে যায়। ওটা মানুষ গরিব ছিল, এই গরিব মানুষটা হয়তো এখন লেখাপড়া করার পরে চাকরি বাকরি পাওয়ার পরে 2-3 লাখ টাকা বেতন পাচ্ছে, 2 তলা বাড়ি বানিয়েছে, আরো আনুষঙ্গিক কিছু তৈরি করেছে। এলাকার মানুষেরা তখন বলতে আরম্ভ করেছে আল্লাহ এতদিন পরে ওদিকে মুখ দিলে তাকিয়েছে, তাহলে আল্লাহ এতদিন দেখেনি। তার মানে ওই লোকটার উপর আল্লাহর রহমত এসেছে, লোকটা খুব সফল, এটাই তো বলতে চায় মানুষ।